নেশা থেকে মানুষ অনেক কিছু করে বা শিখে। আজকে গাছ নিয়েই ব্যস্ত থাকবো, সেই সাথে হালকা পাতলা রান্না বান্না আর আমার ছোট মেয়ে কোনটা বড় মেয়ে কোনটা আপনাদেরকে দেখিয়ে দিব। ঈদের আগে যে মায়ের বাসায় গিয়েছিলাম, তো দেখেন মায়ের বাসা থেকে আমি কি নিয়ে আসছি। এখানে আমি কাউডান কম্পোস্ট নিয়ে আসছি আর কি, গোবর সার, সেই সাথে একটা রঙন গাছ আর নিয়ে আসছিলাম লাকি ব্যাম্বো গাছ। তো এখানে আমার এই গাছটা কিন্তু মরে গিয়েছে, সেই সাথে আমি একটা নতুন টব কিনে নিয়ে আসছি। আর আজকে আমি গাছই লাগাবো। তো অফ ক্যামেরাতে আমি ঘরের কাজকর্ম সব কিছু কিন্তু আমি একেবারে গুছিয়ে নিয়েছি। তো কিছু আপুদের কমেন্টও পড়ব, দেখতে দেখতে কিন্তু এটা চলেই গেল। তো আবার আগামী বছর আসলে এটা আমাদের ভাগ্যে আছে কি নাই সেটা কিন্তু বলতে পারছি না। আমার এই ভিডিওটা কিন্তু ঈদের আগের ভিডিও। তো মাঝখানে যেহেতু আমি অনেক দিন ভিডিও দেইনি বা কোনো ভিডিও, এই যে ঈদের পর গত 7-8 দিন টানা আমি কিন্তু কোনো ভিডিও করি নাই। শুধু চাঁদ রাত আর ঈদের দিন বা ঈদের তৃতীয় দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপর যেহেতু আর কোনো ভিডিও ওইভাবে আমার করা হয় নাই, পুরাতন 2টা ভিডিও বাকি আছে। তো এই 2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে আমার ঈদের আগের ভিডিওগুলো শেষ হয়ে যাবে। তো আজকে আমি গাছ নিয়ে পড়েছি, কারণ ওই দিনটাতে আমি তেমন কোনো রান্না বান্নার ঝামেলা রাখি নাই। গাছে যদি একবার হাত দেওয়া হয়, আর 1-2টা গাছ যেহেতু আমার বারান্দায় না, মাশাআল্লাহ ভালোই অনেকগুলো গাছ আছে। তো অনেক দিন, প্রায় বছর হয়ে গিয়েছে আমি আমার গাছে না আসলে কোনো সার ব্যবহার করছি না, কোনো প্রকারেরই কোনো সার ব্যবহার করছি না। তবে আমার পছন্দের তালিকায় এই রঙনের এই কালারটা আমার কিন্তু অনেক বেশি পছন্দের একটা কালার। শুধু যে এই কালারটাই পছন্দ তা না, একদম লাল টকটকে একটা আছে, গোলাপি আছে, ওটাও কিন্তু পছন্দ। তো রঙন কিন্তু সাদা কালারের মধ্যেও হয়, তো এই কালারটা বেশি ভালো লাগছিল। তো ভাবলাম যেহেতু চোখের সামনে পড়ে গিয়েছে নিয়ে আসি। একটা সময় তো অনেক গাছ কিনতাম, তো এখন তো ধীরে ধীরে গাছ কিনা অনেকটা কমিয়ে দিয়েছি। আসলে গাছের সেবা যত্নও কিন্তু মানুষের মতো করতে হয়, বাচ্চাদের মতো এদেরও দেখভাল করতে হয়, না হলে কিন্তু গাছ তেমন একটা ভালো থাকে না। তো এখানে আমি আজকে কোনো কিছুই দিব না আর কি। মাটিগুলো যেহেতু অনেক পুরাতন হয়ে গিয়েছে, পুরাতন মাটি কিন্তু রিসাইকেল করে নেওয়া যায়। তো এখন যেহেতু এতগুলো মাটি ছাদে নিয়ে একদম কড়া রোদে শুকিয়ে এরপর বিভিন্ন রকমের সার মিশিয়ে আবার 7-8 দিন ওইভাবে মাটিগুলো রেখে দেওয়া আমার পক্ষে তো সম্ভব না। তো আমি পুরাতন মাটি এখানে মিক্স করে নিয়েছি, সেই সাথে গাছের যে মাটিগুলো ছিল সেগুলো আমি মিক্স করে এরপর আমি এখানে সুন্দরভাবে কাউডান কম্পোস্ট দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে এরপর কিন্তু আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আসলে আমি খুব গাছপ্রেমী একজন মানুষ। গাছ লাগাতে আমি বরাবরই অনেক পছন্দ করি। তো আমার আসলে যে 2টা বারান্দা আছে, এই 2টা বারান্দাতে আসলে আমার যে পছন্দের গাছ আমার তালিকার মধ্যে রয়েছে, সেই গাছগুলো যেহেতু হাইটে একটু বড় হয়ে থাকে, তো এত গাছ যদি লাগাই তাহলে আমার কাপড়-চোপড় শুকাতে একটু কষ্ট হয়ে যায়। আর এখন তো দেখা যায় যে বর্ষাকাল, তো সামনে দেখা যায় এই রোদ, এই বৃষ্টি, তো বারবার ছাদে যাওয়া, বারবার কাপড়-চোপড় নিয়ে আসা, সেই সাথে সংসারের কাজকর্ম সবকিছু মিলিয়ে না ওইভাবে আর কি আমার আর আম আ ছাদে দৌড়াদৌড়িটা না করার কারণে আমি বারান্দার একটা সাইড অল্প করে আর কি ফাঁকা রেখে দিয়েছি। তো এখানে আমি খুব আলতো হাতে একদম খুব সুন্দর করে গাছটা কিন্তু লাগিয়ে নিলাম। যেকোনো গাছ লাগাতে গেলে খুব তাড়াহুড়া করে কিন্তু গাছ লাগানোটা ঠিক না, বা গাছে আঘাত পায় এভাবেও কিন্তু গাছ লাগানো ঠিক না। তো গাছকেও সন্তানের মতো যত্ন আদি করে কিন্তু গাছ লাগাতে হয়। তো এখানে আমি হাতে গ্লোভস পরে নিয়েছি, যেহেতু ডান হাত দিয়ে কাজ করছি, তাছাড়া মাটির মধ্যে বিভিন্ন রকমের দেখা যায় পোকামাকড় থাকতে পারে। তো এবার দেখলাম যে না, আমার মাটির মধ্যে ওইরকম কোনো ধরনের কেঁচো-টেচো নাই। এমনিতেও মাশাআল্লাহ কোনো পোকা-টোকাও হয়নি। তো ওই যে বললাম না যে 1 বছর ধরে আমি আমার গাছে কোনো কিছু এভাবে ব্যবহার করছি না। তো আমার কিন্তু আগেই লাকি ব্যাম্বো গাছ ছিল। আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে লাকি ব্যাম্বো গাছটা আমি আমার মায়ের বাসা থেকে অর্ধেকটা ডাল কেটে নিয়ে আসবো। তো যাওয়ার পর দেখলাম যে না, এই নার্সারিতে যেহেতু একটু অল্প দামে পেয়ে গিয়েছি, তাই আর কি গাছটা কিনে নিয়ে আসলাম।
মার ওখান থেকে গাছটা আর আনিনি, যেহেতু ডালপালা কেটে নিয়ে আসলে গাছটা অনেকটা আর কি হাইটে ছোট হয়ে যাবে, আবার দেখতেও ভালো লাগবে না। এই কারণে আমি নতুন করে একটা নিয়ে আসলাম। তো আমি প্যাকেট খুলে নেওয়ার পর চারপাশ থেকে আলতো হাতে মাটিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম, যেন শিকড়ের গায়ে আঘাত না লাগে, এভাবে আর কি মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এরপর আমি খুব সুন্দর করে আবার অল্প করে একটু গোবর সার মিক্স করে আমি চারপাশে কিন্তু এই যে টবের ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। গাছ আমার বরাবরই খুব পছন্দ। একটা সময় আর কি আমি গাছের বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না বা আমি জানতামও না। তো আসলে ওই যে বলে না, নেশা থেকে মানুষ অনেক কিছু করে থাকে বা শিখে থাকে। তো একটা সময় আমি আমার এমন একটা, আসলে কি আমার লাইফটাই যেন কেমন, আমার লাইফটা এমন একটা লাইফ, আমার লাইফে সুখ বলে বেশিদিন কোনো কিছুই থাকে না। দুঃখটা দিয়েই বেশিরভাগ ভরা থাকে। তো যখন খুব বেশি অশান্তিতে ছিলাম বা অশান্ত মনে ছিলাম, এক পর্যায়ে গিয়ে আমি ইউটিউবের মধ্যে যে গাছ বা ভিডিও এগুলো দেখা যায় বা করা যায়, এটা আমার জানাই ছিল না। একদিন হঠাৎ করে ইউটিউবে ঢুকে যখন আমি ২-৩ টা গাছের ভিডিও দেখলাম, তখন থেকে আমার গাছের প্রতি একটা নেশা হয়ে যায়। একটা কেমন যেন মায়া কাজ করে যে না, আমিও এভাবে গাছ লাগাবো। আমি ইউটিউবে অনেক গাছের ভিডিও দেখতে, দেখতে এক পর্যায়ে গিয়ে এরপর কিন্তু আমি এই তো গাছ কিভাবে লাগাতে হয়, কোন গাছের কি নাম, এগুলো কিন্তু আমি জেনে যাই। তো যাই হোক, এরপর আমি ধীরে, ধীরে অনেক গাছ আর কি করে ফেলি। এই যে সিঙ্গোনিয়াম গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার বোনের বাসা থেকে নিয়ে আসছিলাম। আর ওই যে কচু পাতার পাতাটা, ওটা আমার অনেক আগে ছিল। তো ওটা না নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের গাছগুলো দেখলাম অতিরিক্ত যত্ন করতে হয় না। এগুলো হচ্ছে বিনা যত্নের গাছ। এগুলোকে যত্ন ছাড়া রেখে দিলেই মনে হয় এগুলো বেশি ভালো থাকে। তো এটা যেহেতু ছোট টাইপের সিঙ্গোনিয়াম আরকি, আমি আমার বোনকে বলেছিলাম, ওর বাসাটা যেহেতু আম বিল্ডিং না আরকি, টিন সেট, এপাশে ওপাশে অনেক গাছ এরকম হয়ে থাকে। তো ওইখান থেকে আমার মা আরকি নিয়ে লাগিয়েছিল। তো দেখলাম যে ছোট টাইপের সিঙ্গোনিয়ামগুলোই বেশি ভালো লাগে। আর এটাও আমি আমার বোনের কাছ থেকে নিয়ে আসছি। এই গাছগুলো কিন্তু নার্সারিতে কিনতে গেলে প্রায় ১০০-১৫০ টাকা করে দাম চেয়ে থাকে। তো আমি ভাবলাম যে যেহেতু বোনের বাসাতেই আছে, দাম দিয়ে কিনে আনার দরকার কি? তো বোনের কাছ থেকে একটা শিকড় সমেত আরকি তুলে নিয়ে আসছিলাম। আর এখন এই তো আমি খুব ছোট করে একটা বোতল কেটে লাগিয়ে নিচ্ছি। এটা যখন বড় হয়ে যাবে তখন হয়তোবা আমি কোনো একটা আ টবে আরকি নতুন করে আবার লাগিয়ে দিব। আমি জানি যে আমার অনেক আপুরা আমার কাজ দেখতে পছন্দ করেন। তো গাছ লাগানোও কিন্তু একটা কাজ। অনেকেই গাছ লাগানো পছন্দ করেন বা আমার বারান্দার গাছগুলো পছন্দ করেন। তো আমি জানি যে আজকে যে সকল আপুরা আমার গাছগুলোকে ভালোবাসেন, তারা এই ভিডিওটা দেখে খুব পছন্দ করবেন। তো এই যে গাছটা মরে গিয়েছে, এটার নিচে এই শিকড়ে যেহেতু অনেক মাটি আছে, তো এই মাটিটা আমি আরকি রেখে দিব, মাটি ফেলবো না। তো যে গাছটা মরে গিয়েছে ওটা আরকি তুলে ফেলে দিব। এই গাছটার বয়সও অনেক হয়ে গিয়েছিল। এটা পানিকা গাছ ছিল। তো গাছটা খুব অল্প দাম দিয়ে কিনেছিলাম। প্রায় ৫ থেকে ৬ বছর ছিল। তারপরে হঠাৎ করে প্রচণ্ড রোদ উঠার কারণে আরকি পানি ঠিকঠাক মতো না দেওয়ার কারণে গাছটা আরকি মরে যায়। তো যাই হোক, আবার যদি সময় সুযোগ পাই তখন না হয় আবার একটা নিয়ে আসবো। আর এখন অতিরিক্ত গাছ আসলে বারান্দায় আম করতে গেলেও বা ওই যে নার্সারিতে দৌড়াদৌড়ি করতে হয়, যাওয়ার সময় হয় না দেখে আমি ওইভাবে গাছ কিনাও হয় না। এদিক থেকে আবার আমি ওই পুরাতন মাটিতে আবার একটু গোবর সার মিক্স করে নিয়েছি। গোবর সারটার মধ্যেও কিন্তু আরকি তেমন কোনো পোকামাকড় এগুলো ছিল না। গোবর সারটা ভালোই ছিল। তো এখানে আমি একটু বেশি পরিমাণে নিয়ে সবকিছু মাটির সাথে মিক্স করে নিয়েছি। গোবর সারটা দেখা যায় কি, এটা যেহেতু একটু ক্ষার বেশি থাকে, একটু পরিমাণে কমই দিতে হয়। অতিরিক্ত মাত্রায় দিলে গাছের পাতা হলুদ হয়ে যায়, বা গাছও কিন্তু অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। যেকোনো জিনিস পরিমাণ মতো দিলেই যে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে। এখানে চাইলে আমি ডিমের খোসার গুঁড়ো, তারপরে খৈল গুঁড়ো এগুলো কিন্তু দিতে পারতাম। ওগুলো যদিও আমি এনে রেখেছি। তো ওগুলো এখন আর দিব না। যেহেতু আমি মাত্রই গোবর সার দিয়ে লাগাচ্ছি, তো আম এখানে যদি সরিষার খোল ব্যবহার করা যায় আরকি বিভিন্ন ফুল গাছের জন্য, তাহলে কিন্তু অনেক সুন্দর ফুল আসে।
তো সরিষার খোলটা দেখে আমি সময় সুযোগ করে আর কি ওটা ভিজিয়ে রাখবো, তারপরে আর কি দিয়ে নেব। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা পাতাবাহার গাছ। এই গাছটা, এই পাতাটার নাম আর কি এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি। পেটে আছে, মুখে নাই। তো যাই হোক, এখন এটার মধ্যেও আমি নতুন করে একটু গোবর সার দিয়ে তারপরে আবার নতুন করে গাছগুলো লাগিয়ে দিব। মোটামুটি সবগুলো টবে আজকে আমি গোবর সারটা ব্যবহার করছি। তো ওই যে প্রতিদিন একটু একটু করে এই গাছে ওই গাছে দেওয়া, ওটা আর কি আমার কাছে আর কি ভালো লাগতেছিল না। তো ভাবলাম যেহেতু কাজকর্ম সেরে বসেছি, আজকে সারাদিন ভরে শুধু এই গাছের যত্নই করব। মায়ের বাসা থেকে গাছগুলো এনেও কিন্তু আমি ৩-৪ দিন এভাবে রেখে দিয়েছিলাম। তো পরবর্তীতে প্রায় ৪-৫ দিন পর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, তখনই আর কি ভিডিওগুলো করেছিলাম। তো যাই হোক, এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে হাত দিয়ে ঝুরা করে নিয়েছি। আসলে চাকা অবস্থায় কোনো মাটিই লাগানো ঠিক না। আর মাটিগুলো যেহেতু আমার নার্সারি থেকে কিনে আনা, এ কারণে কিন্তু এই মাটিটা খুবই ভালো। তো পুর্তলিকার ডালগুলো অনেক আর কি লম্বা হয়েছে ঠিকই, কিন্তু ফুলের আকারটা ছোট। এ কারণে আবার আমি ডালপালাগুলো কেটে নতুন করে আবার লাগিয়ে দিচ্ছি। এতে করে পরবর্তীতে যখন পুর্তলিকাগুলো বড় হবে, ফুলের সাইজটাও আর কি বড় হবে, গাছটাও সতেজ হবে, আর ডালগুলো অনেক মোটাসোটা হবে। তো আমার এখানে অনেকগুলো পুর্তলিকার কালারই আছে। আর এই যে দুবলা গাছটা দেখতে পাচ্ছেন, এটা না কোনোভাবেই হচ্ছে না। তো এটাকেও এত যত্ন আদি করছি, কেন যে ফুল আসছে না আল্লাহই ভালো জানে। যাই হোক, গাছ লাগাই আর আপনাদের সাথে কিছু আপুদের কমেন্টও পড়ব। তার আগে বলি যে আমি যেহেতু ঈদের পর যেহেতু ওর বাবা বাসায় ছিল, ওইভাবে আমি কোনো ভিডিও কিন্তু মেক করি নাই। একদম নিজেদের মতো করেই সময়টা কাটিয়েছি। তো আসলে বাসায় বসে সারাদিন টিভি দেখা, মোবাইল দেখা, এভাবেই কিন্তু সময়গুলো কেটে গিয়েছে। তো এ কারণে কিন্তু কোনো ভিডিও আর করি নাই। তবে ঈদের পর যে ভিডিওগুলো করব বা করছি, সেগুলো হয়তো 2-3 দিনের মধ্যেই সেই নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ব্লু ডেইস। তো এই গাছটাও যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, এটাকেও নতুন করে লাগিয়ে দিলাম। আর উপর থেকে গাছটা আমি একদম ন্যাড়া করে দিব। নতুন করে যখন ফুল হবে তখন ফুলের সাইজটাও বড় হবে, আবার গাছটা দেখতেও কিন্তু সুন্দর হবে। গাছ যত ছেটে দেয়া যায়, গাছ কিন্তু ততই সুন্দর হয়। যে কোনো গাছ দেখবেন যে ফুল হওয়ার পর আপনি যতবার ছেটে দিবেন নতুন ডালপালা বের হবে, আর সেখান থেকে কিন্তু ফুলের আকারগুলো বড় হবে। তো এটা ছিল কয়েন প্লান্ট। তো এই যে কয়েন প্লান্টগুলো, এখানে একটা কি দুইটা শিকড় লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এই গাছটা যে কতবার মরেছে আর কতবার আবার তরতাজা হয়েছে। এই গাছে কিন্তু একটু পানিটা বেশি লাগে আর কি। মাটিটা যত ভেজা থাকবে, এই কয়েন প্লান্ট গাছগুলো কিন্তু ততটা সুন্দর থাকবে। গাছ লাগাতে অনেকটা সময় হয়ে গিয়েছিল। তো ওইদিকে রান্না-বান্নারও একটা টেনশন আছে। তো যাই হোক, আমি এর আগেই আজকে কি রান্না করব সেই চিন্তা তো করাই আছে। শর্টকাট পদ্ধতিতে যেহেতু রান্না করব, এই কারণে তেমন একটা আর কি সমস্যা নাই। আমার প্রতিটা আপু এবং ভাইয়াদেরকে ভিডিওর মাঝখানে এসে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপরে যতগুলো আর কি গোবর সার আমি মিশিয়েছি, ওগুলো অফ ক্যামেরাতে প্রত্যেকটা টবের মাটি খুঁচিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে মাছের লেজ আর কি ভর্তা বানাবো, ওটা সিদ্ধ করে আমি কাটা বেছে নিয়েছি, আর শুটকি দিয়ে একটু লতি আর কি রান্না করে নিচ্ছি। তো এটা হয়তোবা দুপুরেই আমাদের হয়ে যাবে। এর মধ্যে দেখেন বাইরে কি মেঘ সাজিয়েছে। শাহজাহান খন্দকার জব হোল্ডার থেকে 320 আইডি থেকে আপু কমেন্ট করেছে, তুমি অনেক ভাগ্যবতী, আল্লাহ তোমাকে 2টি লক্ষ্মী মেয়ে দিয়েছে। আমি খুব হিংসা করি তোমাকে। আমার 3টি ছেলে মেয়ে নাই। জুই জবাও তোমার জন্য দোয়া ও শুভকামনা।
প্রিয় আপু, তুমি ভালোবেসে সবসময় আমার ভিডিওগুলো দেখো আর এত সুন্দর করে কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যার একটা ছেলে নাই সে খুব মেয়ের শখ করে, আবার যার মেয়ে আছে ছেলে নাই সে কিন্তু একটা খুব ছেলের শখ করে। তবে কেন জানি না আমার ছেলের প্রতি অনেক আগে থেকে তেমন কোনো আর কি কোনো লোভ লালসা নাই। আমার কাছে কেন যেন মেয়ে খুব ভালো লাগে। মেয়ে হচ্ছে ভাগ্যবতী, আবার মায়ের খুব ভালো বন্ধু বা বান্ধবীও কিন্তু। তো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে এই যে ভর্তা বানিয়ে নিয়েছি, পাটাতেই ভর্তাটা বানিয়ে নিলাম। তো আমি কিন্তু এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি, শুকনা মরিচও ব্যবহার করেছি, ২-১টা কাটা ছিল সেগুলো তুলে নিচ্ছিলাম। তো আমি আবার একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু মাছের লেজের ভর্তাটা খেতে অনেক ভালো হয়েছিল। তো আজকে ডিটেলসে ওইভাবে আর রান্নাবান্না শেয়ার করলাম না। এখন আমি আমার মেয়েদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জুই, এটা আমার ছোট মেয়ে, আর এ হচ্ছে আমার বড় মেয়ে জবা। তো জিনিয়া ইয়াসমিন M9 যে আইডি থেকে আর কি আপুটা কমেন্ট করেছিল, আপু জবা কোনটা আর জুই কোনটা, প্লিজ রিপ্লাই দিও। ওদেরকে ভিডিওতে দেখে খুব ভালো লাগলো। তো আপু এই তো আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম। আমার ভিডিওতে প্রায় সময় আমার মেয়েরা কিন্তু থাকে। আর বারান্দাটা অফ ক্যামেরাতে আমি কিভাবে গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, তো ততটুকুই এখন আমি এই তো আমার আপুদের সাথে শেয়ার করছি। অনেকটা কিন্তু সময় লেগে গিয়েছে আজকে এই বারান্দার কাজগুলো আমার করতে করতে। পুরো বারান্দাটা খুব ভালো করে আমি ধুয়ে তারপর পুরো গ্রিলগুলো পরিষ্কার করে এরপর কিন্তু নতুন করে কাঠ বেঁধে এভাবে সাজিয়ে দিয়েছি। তো বারান্দার মধ্যে গাছ রাখলেই কিন্তু গাছগুলো বেশি ভালো থাকে, আর ঘরে যদি রোদ আলো আসে তাহলে তো ভালো থাকে। এই গাছটা আমি লাগিয়ে দিয়েছিলাম ঈদের চাঁদ রাতের আগের দিন, সেই ভিডিওটা পরবর্তীতে করেছিলাম, তাই এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে জবা গাছটা এটার সাথে আবার লাগিয়ে দিয়েছি, একই টবে ২ রকমের জবা গাছ আর কি। তো যাই হোক, এটা একদম লাল ঝুমকো জবা নিয়ে আসছিলাম, পঞ্চমুখী জবা, সরি ঝুমকো জবা না। আজকে বিদায়, আল্লাহ হাফেজ।